আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাত গণনাবাচক। কথার যে সাত, সেই সাত হচ্ছে গণনাবাচক। কথার সাত গণনাবাচক। প্রচুরের বিশেষ স্বরূপ কি? প্রচুরের বিশেষ স্বরূপ হচ্ছে প্রাচুর্য। প্রচুর, প্রাচুর্য। আলোচ্য সূচি এর ইংরেজি কি? এজেন্ডা। জীবন বন্দনা কবিতাটি কার? কাজী নজরুল ইসলামের। পোলাও কোন ধরনের শব্দ? পোলাও হচ্ছে ফার্সি শব্দ। হি হ্যাজ বিন সিক সিন্স লাস্ট উইক, এটা কোন ধরনের টেন্স? হি হ্যাজ বিন সিক সিন্স লাস্ট উইক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিকের পারফেক্ট ফ্রম সিকে, SICK, সিক। হি হ্যাজ বিন সিক সিন্স লাস্ট উইক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কুড ইউ টেল মি, এরপর হোয়ার হি ইজ বসবে। কুড ইউ টেল মি হোয়ার হি ইজ, ইজটা পরে বসবে। গো দেয়ার অ্যাট ওয়ান্স, এটা কোন ধরনের বাক্য? গো দেয়ার অ্যাট ওয়ান্স হচ্ছে ইম্পেরেটিভ বাক্য। দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র কয়টি সরলরেখা আঁকা যায়? দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। 8ABC এই রাশিতে বি এর সহগ কত? বি এর সহগ হচ্ছে 8AC। বীজগণিতীয় রাশির যে অংশগুলো যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, ওই অংশগুলোকে প্রত্যেকটিকে কী বলে? সে অংশের প্রত্যেকটিকে বলা হয় রাশির পদ। জাতীয় বস্ত্র দিবস কত তারিখ? জাতীয় বস্ত্র দিবস ডিসেম্বরের 4 তারিখ। COP21 মাধ্যমে 16 সালে নিউ ইয়র্কে কোনটি গ্রহণ করা হয়েছিল? প্যারিস এগ্রিমেন্ট। সেই প্যারিস এগ্রিমেন্ট জলবায়ু চুক্তিতে কত ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার কথা বলা হয়েছে? 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার কথা বলা হয়েছে তাপমাত্রা। শেয়ারিং ইকোনমি মানে কি? শেয়ারিং ইকোনমি হচ্ছে এমন একটি অর্থনৈতিক মডেল যেখানে পণ্য সংস্থান ও পরিবহন ব্যক্তি এবং গোষ্ঠীর দ্বারা সহযোগিতামূলক উপায়ে ভাগ করা হয়, যাতে ভৌত সম্পদ পরিষেবাতে পরিণত হয়। বড় ডেটা এবং অনলাইনের প্ল্যাটফর্মে অগ্রগতির মাধ্যমে শেয়ারিং অর্থনীতির বৃদ্ধি সহজতর হয়েছে। ফিওর্স মানে কি? FIORDS, ফিওর্স মানে হচ্ছে জলমগ্ন নিচু এলাকা। এগুলো কোথায় দেখা যায়? এগুলো সাধারণত নরওয়ে, চিলি, নিউজিল্যান্ড, কানাডা, আলাস্কায় দেখা যায়। সাপ্লাই ইকোনমিক তত্ত্বের মূল কথা কি? সাপ্লাই ইকোনমিক তত্ত্বের মূল কথা হলো কর হ্রাস এবং সরকারি বিধিনিষেধ কমানোর মাধ্যমে সবচেয়ে কার্যকরভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি করা। জাভাস্ক্রিপ্ট ইন্টারনেটে ব্যবহৃত হয় সবচেয়ে জনপ্রিয় ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট কি? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এর অপর নাম কি? জাভাস্ক্রিপ্টের অপর নাম প্রোগ্রামিং ভাষা। কোন প্রকৌশলী এটা কত সালে উদ্ভাবন করেছিলেন? ব্র্যান্ডন আইক জাভাস্ক্রিপ্ট 1995 সালে উদ্ভাবন করেন। ব্র্যান্ডন আইক 1995। জাভাস্ক্রিপ্ট। নিয়ার ফিল্ড ইকোনমিক হচ্ছে খুব কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যকার কমিউনিকেশন। নিয়ার ফিল্ড কমিউনিকেশন কি? নিয়ার ফিল্ড কমিউনিকেশন হচ্ছে খুব কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যকার কমিউনিকেশন, যার ফলে অতি অল্প সময়ে দুটি ডিভাইস কানেক্টেড হয়ে যায় এবং ডাটা আদান প্রদান হয়ে যায়। নিয়ার ফিল্ড কমিউনিকেশন। ওয়াচ আউট মানে কি? ওয়াচ আউট মানে হচ্ছে ওয়াচের সাথে আউট বসালে খেয়াল করা বা সাবধান হওয়া। যেমন বাক্য করলে ওয়াচ আউট ফর দ্য কার। ফেয়ার অ্যান্ড স্কোয়ার এখানে দেওয়া নাই, ফেয়ার অ্যান্ড স্কোয়ার শব্দের অর্থ দেওয়া নাই। কারক নির্ণয় করতে হবে। শনিবার থেকে পরীক্ষা শুরু, এখানে শনিবার থেকে কোন ধরনের কারক? অবাদানে পঞ্চমী। থ ব্যঞ্জন মানে কোন মাত্রার? থ হচ্ছে অর্ধমাত্রার। থ কোন মাত্রা? অর্ধমাত্রার। NSSS এর পুনরূপ কি? ন্যাশনাল সোশিয়াল সিকিউরিটি স্ট্র্যাটেজি। NSSS ন্যাশনাল সোশিয়াল সিকিউরিটি স্ট্র্যাটেজি। সমবৃত্ত কাকে বলে?
কোনো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বিন্দু চারটি সমবৃত্ত হবে। কোনো চতুর্ভুজে যদি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, বিন্দু চারটি সমবৃত্ত হবে। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এর সমীকরণ কি? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার এসব দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। বানান দুর্জন বানান কীভাবে? দুর্জন লিখতে রস্যকার হবে এবং বর্গীয় জ হবে। বিদ্যান বানান দয়ের নিচে ব হবে। পরিত্যাজ্য বানানে তয় জফলা আকার পরিত্যাজ্য, তয় জফলা আকার জয় জফলা। স্বরসরা ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরের বিভক্তি বা প্রত্যয়ের পরে কি থাকলে, দন্তাংশ থাকলে তা মূর্ধন্য হয়ে যায়। স্বরসরা ছাড়া অন্য কোনো স্বরধ্বনি এবং ক ও র এর পরের বিভক্তি বা প্রত্যয়ের সাথে যদি দন্তাংশ থাকে তাহলে সেই দন্তাংশটা মূর্ধন্য হয়ে যায়। যেমন ভবিষ্যৎ, জিজ্ঞাসা, চক্ষুষ্মান। জিজ্ঞাসা লিখতে গদরিকার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যমায়ের দেশে তা উত্তরণের জন্য কয়টি শর্ত পূরণ করতে হবে? 3টি শর্ত। মাথাপিছু আয় কত? 1230 মার্কিন ডলার। জীবনযাত্রার মান কত এর নিচে থাকতে হবে? কতর জীবনযাত্রার মান কত ভাগের উন্নত থাকতে হবে? জীবনযাত্রার মান কত ভাগের উন্নত থাকতে হবে? 66 ভাগ মানুষের। অর্থনৈতিক বঙ্গুরতা কত থাকতে হবে? কত নিচে থাকতে হবে? অর্থনৈতিক বঙ্গুরতা থাকতে হবে 32 পয়েন্টের নিচে, 32 পয়েন্ট বা এর নিচে। কাজী নজরুল জন্ম কোন তারিখে? নজরুলের জন্ম হচ্ছে 24শে মে, মেয়ের 24 তারিখ। নজরুলের কাব্য কয়টি? নজরুলের কাব্য হচ্ছে 22টি। জন্ম 24শে মে, কাব্য হচ্ছে 22টি। সঙ্গীত গ্রন্থ কয়টি? সঙ্গীত গ্রন্থ হচ্ছে 14টি। নজরুলের প্রবন্ধ গ্রন্থ কয়টি? 5টি। নজরুলের নাটক কয়টি? 4টি। গল্পগ্রন্থ 3টি। কাব্য অনুবাদ কয়টি? 3টি। 24শে মে দেশে আনার পর নজরুলকে জগত্তারিণী দেওয়া হয় কত সালে? জগত্তারিণী দেওয়া হয় 45-এ। পদ্মভূষণ দেওয়া হয় কততে? 60-এ। আর 21শে পদক 76-এ। মারা যান কোন তারিখে? আগস্টের 29 তারিখ। সন্ধির দ্বিতীয় অংশের শুরুতে ক, খ এবং গ, ঘ থাকলে ময়ের স্থানে কী হবে? ময়ের স্থানে ক, খ এবং গ, ঘ থাকলে ময়ের স্থানে লেখা যাবে অনুস্বার। যেমন অহংকার, ভয়ঙ্কর, সঙ্গীত, শুভঙ্কর, সংগঠন ইত্যাদি। সদর্প মানে কি? এটা কোন ধরনের সমাস? এটা হচ্ছে সহার্থক বহুব্রী সমাস, দর্পের সঙ্গে বর্তমান। সহার্থক বহুব্রী। অন্যান্য কোন ধরনের সমাস? অন্যান্য হচ্ছে নবতৎপুরুষ সমাস। যথারীতি কোন সমাস? অব্যয়ভাব। কদাচার কোন সমাস? কর্মধারয়। আইডিই এর পূর্ণরূপ কি? আইডিই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স। আইডিই ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স। এসইউ এর পূর্ণরূপ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অনেক উৎসাহ উদ্দীপনার সাথে এর ইংরেজি কি? অনেক উৎসাহ উদ্দীপনার সাথে ইংরেজি হচ্ছে উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড ফেভার। ফার্ভর। উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড ফার্ভর। সমবেতভাবে ও মিছিল সহকারে এর ইংরেজি কি? ইন রেলিস অ্যান্ড প্রসেশনস। রেলিস অ্যান্ড প্রসেশনস। কষ্টে সৃষ্টে বেঁচে থাকা এর ইংরেজি স্ক্র্যাপ বাই। প্রতিহত করা স্টাব অফ। কষ্টে সৃষ্টে বেঁচে থাকা স্ক্র্যাপ বাই, প্রতিহত করা স্টাব অফ। বিজার্ড, BIZARD, বিজার্ড, বিআর টোলকিট, থার্ড স্টোরিও, ম্যাক্স মায়া। বিজার্ড, বিআর টোলকিট,
থার্ড স্টোরিও, ম্যাক্স মায়া, এগুলো কি? এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার। একটা সংখ্যার মাঝখানে যে সেটা যেখানেই থাকুক তার পরবর্তীতে যতগুলো সংখ্যা থাকুক ওই সংখ্যাটি হচ্ছে লোকাল বা স্থানীয় মান। আর ওই সংখ্যার স্থানীয় মান হলো ওই সংখ্যার পরে সবগুলো শূন্য হবে। স্থানীয় মান হলো লোকাল ভ্যালু বা স্থানীয় মান হলো ওই সংখ্যার পর সবগুলো শূন্য হবে, এবং ফেস ভ্যালু হলো ওই সংখ্যাটি, যে সংখ্যাটি প্রশ্ন আসছে ওই সংখ্যাটি ফেস ভ্যালু। আর স্থানীয় মান হলো বা লোকাল ভ্যালু হচ্ছে ওই সংখ্যার পর সবগুলো শূন্য। আমি জানি যে সে চলে যাবে, এটি কোন ধরনের বাক্য? সে যে যেহেতু আছে, সে যে যেহেতু আছে সেটি হবে জটিল বাক্য। ধূমকেতু কত সালে প্রকাশিত হয়েছিল? 22-এ। এটা কোন ধরনের পত্রিকা? সাপ্তাহিক। নটিক্যাল অর্থ কী? নটিক্যাল অর্থ হচ্ছে নাবিক সংক্রান্ত। চিত্র সম্বন্ধীয় ইংরেজি কী? চিত্র সম্বন্ধীয় পিক্টোরিয়াল। ক্ষীণ বা দুর্বল ইংরেজি কী? ক্ষীণ বা দুর্বল টেনুয়াস, TENUOUS, টেনুয়াস, ক্ষীণ বা দুর্বল। পরীক্ষামূলক ইংরেজি টেন্টাটিভ, পরীক্ষামূলক টেন্টাটিভ। ভিহেমেন্টলি অর্থ কী? প্রবলভাবে। নিগুর অর্থ সাবটল। রেইনবো নেশন শব্দটি প্রথম ব্যবহার করে কে? দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ডেসমন্ড টুটু। ওয়েব ব্রাউজারের ক্রোম বাজারে আসে কত সালে? 2008 সালে। ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রি ট্রেড এরিয়া বাই পপুলেশন ইজ RCEP, রিজিওনাল কোঅপারেটিভ ইকোনমিক পার্টনারশিপ, RCEP। এটা স্বাক্ষরিত হয় কত সালে? 2020 সালে এবং কার্যকর হয় 2022 সালে। RCEP এর সদস্য কয়টি? 15টি। এর মধ্যে এশিয়ার কয়টি? এশিয়ার হচ্ছে 13টি, আর বাকি 2টা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। 2019 সালে ইভেন্ট হরিজন টেলিস্কোপে ধারণকৃত ব্ল্যাক হোলের ছবি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন NSF কত সালে প্রকাশ করে? 2020 সালে। স্টিভ জবস iOS এর অপারেটিং সিস্টেম সমৃদ্ধ আইফোন তৈরি করেন কত সালে? 2007 সালে। প্রশান্ত মহাসাগর অন্যতম দ্বীপ গ্যালাপাগোস ইকুয়েডরের অংশ। গ্যালাপাগোস কিসের অংশ? ইকুয়েডরের অংশ। এখানেই ডারউইন গবেষণা করেছিলেন, গ্যালাপাগোস দ্বীপে। ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া এক ধরনের ডিজিটাল মুদ্রা। এটা কত সালে জাপানের সাতোশি নাকামোটো উদ্ভাবন করেন? 2008 সালে। কোন দেশ সরকারিভাবে এটা স্বীকৃতি দেয়? কত সালে? এল সালভাদর, 2021 সালে। 1973 সালে মার্টিন কুপারের আবিষ্কার করা মোবাইল ফোন উপর ভিত্তি করে ব্রিক ফোন তৈরি করেন কে? ব্রিক ফোন তৈরি করেন অ্যানালগ সিস্টেম ও পোর্টেবল ডিভাইসের উপর ভিত্তি করে। ব্রিক ফোন তৈরি হয় অ্যানালগ সিস্টেম ও পোর্টেবল ডিভাইসের উপর ভিত্তি করে। 2000 থেকে 2015 MDG এর লক্ষ্য ছিল কয়টি? 8টি। সুইফট হলো প্রোগ্রামিং ভাষা যা 2014 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে। সুইফটকে বাজারে নিয়ে আসে অ্যাপল। এটি মূলত অ্যাপলের iOS, macOS, আইফোন, আইপ্যাডের জন্য তৈরি করা হয়েছিল। অফশোরিং অর্থ কী? অফশোরিং হলো যখন নিজ দেশের বাইরে অন্য দেশের উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, এটাকে অফশোরিং বলা হয়। আগমেন্ট রিয়ালিটি বা AR হলো এক ধরনের বাস্তবিক ভৌত জগতের প্রতিকৃতি, যেখানে ডিজিটাল ইমেজকে আধুনিক সাউন্ড সিস্টেমে এবং সেন্সরের মাধ্যমে প্রযুক্তির সংস্পর্শে কার্য সম্পাদন করে ব্যবহারকারীদের সামনে বাস্তবিক আঙ্কিক উপস্থাপন করা হয়। ভাষার মূল উপকরণ কী? ভাষার মূল উপকরণ বাক্য হলেও ভাষার উপাদান হলো ধ্বনি। উপকরণ বাক্য, উপাদান ধ্বনি। শব্দের মূল উপাদান ধ্বনি, আবার উপকরণ ধ্বনি। শব্দের মূল উপাদান ধ্বনি, উপকরণ ধ্বনি। মুসা ইব্রাহিম 23 মে 10 এবং নিশাত মজুমদার 19 মে 12। সর্বকনিষ্ঠ বাঙালি ওয়াসপিয়া 26 মে 12। মুসা ইব্রাহিম 23 মে 10, নিশাত মজুমদার 19 মে 12 আর সর্বকনিষ্ঠ বাঙালি ওয়াসপিয়া 26 মে 12। দুই প্রান্ত দিয়ে দুইবার এবার জয় করে মোহিত। 1997 সালে কিয়োটো প্রটোকলের মাধ্যমে 5.2% গ্রিন হাউস নিঃসরণ হ্রাস করার কথা ছিল 2012 সালের মধ্যে।
8 বছর বাড়িয়ে 2020 সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর পরেও ইউএনসিসিসি এর প্যারিস চুক্তির মাধ্যমে আবার আশা করা হয় বাংলাদেশের কিয়োটো প্রটোকল স্বাক্ষর করে 2001 সালে এবং সেটি কার্যকর হয় কত সালে? কিয়োটো প্রটোকল কার্যকর হয় 2005 সালে। কোরিয়া চেয়ার চলিত রূপ কি? করছে বা করেছে, কিন্তু করেছে। কোরিয়া চেয়ার চলিত রূপ হবে করেছে, করছে নয়। হি ইজ ডিসলাইকিং ড্যাশ ডগস, হি ইজ ডিসলাইকিং ফর ডগস। At last, the enemy realized that they had caught a tartar. At last, the enemy realized that they had caught a tartar. Caught a tartar মানে হচ্ছে শক্তিশালী লোকের মুখোমুখি হওয়া। Horse of a dilemma. Horns of a dilemma অর্থ হচ্ছে উভয় সংকটে পড়া। প্রধান অবলম্বন এর ইংরেজি হচ্ছে শিট অ্যান্ড খো। I take responsibility for showing up and doing my work. I take responsibility for showing up and doing my work. এখানে আপ এন্ড ডুইং মানে কি? আপ এন্ড ডুইং অর্থ হচ্ছে তৎপর হওয়া। সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট বৈশ্বিক সুদ নির্ধারণে এই নতুন মানদণ্ডটি আনুষ্ঠানিকভাবে চালু হয় কত সালে? সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট সুফর এর বৈশ্বিক সুদ নির্ধারণে নতুন মানদণ্ডটি আনুষ্ঠানিকভাবে চালু হয় জুলাইয়ের 1 তারিখ 23 সালে। ফাওয়ের সদর দপ্তরে শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয় কত তারিখ? ফাওয়ের সদর দপ্তরে শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয় জুলাইয়ের 24 তারিখ 23-এ। মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন কত সালে? মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন 1660 সাল থেকে 63 সালে। দেশের প্রায়োগিক সাক্ষরতার হার 62.92%। চ্যানেল 24-এ দেশের প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ পাঠিকার নাম কি? অপরাজিতা, 19 জুলাই 23-এ। এক্সপ্লেনেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ইপিআই। এক্সপ্লেনেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন মানে হচ্ছে ইপিআই। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিকাদান কর্মসূচি আওতায় 10টি রোগের 60টি টিকা দেওয়া শুরু হয় 1979 সাল থেকে। 1979 সাল থেকে 10টি রোগের 60টি টিকা দেওয়া হয় ইপিআই কর্মসূচির আওতায়। এক্সপ্লেনেড প্রোগ্রাম ইমিউনাইজেশন। ন্যাচারাল অরিজিন মানে কি? ন্যাচারাল অরিজিন মানে হচ্ছে প্যাথোলজিস্ট। ফিমেল ডিজিজেস জিনাইকোলজিস্ট। ফিমেল ডিজিজেস হচ্ছে জিনাইকোলজিস্ট। আর কিডনি হচ্ছে ইউরোলজিস্ট। ক্যান্সার অনকোলজিস্ট। 622 সালের হিজরি সালে 638 সাল থেকে গণনা করা হয়। 622 সালের হিজরি সাল কত সাল থেকে? 638 সাল থেকে গণনা করা হয়। 1784 বায়ুবিদ্যুৎ, 1870 বিদ্যুৎ বায়ু ইঞ্জিন। 1784-তে বায়ু ইঞ্জিন আর 1870 বিদ্যুৎ, 1960-এ তৃতীয় শিল্প বিপ্লব। 1784 বায়ু, 1870-এ বিদ্যুৎ আর 1960-এ তৃতীয় শিল্প বিপ্লব। মৃত্যুর পরেও তারা বেঁচে থাকেন এর ইংরেজি কি? দে লাইভ ইভেন আফটার দেয়ার ডেথ। আ এবং উ মিলে ও, যেমন গঙ্গা যুগ উঘ, গঙ্গ উঘ মানে হচ্ছে ঢেউ। অমুক হচ্ছে অন্যবাচক সর্বনাম। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।